السلام عليكم. نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. وقال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم दीन मिला, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। और जिक्र करो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हुर गलीमन शाहरा আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা صل على مشرقي حب محمد، مطلعي ديوان ما، مطلع خورشید عشق سینہ سو جانے ما۔ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ۔ اللہم صل علی حسن یوسف دام عیسی یاد بیضا دریک آچا خبا ہما دارم تو تنہا دری۔ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ۔ اللہم صل علی
ঈসা মুসা ইব্রাহিম আর নূহ নবী সবই সবার গুণে গুণী তুমি মোদের প্রিয় নবী। আল্লাহুম্মা সাল্লি আলা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الساعة آتية لا ريب فيها ولكن أكثر الناس لا يعلمون صدق الله العظيم সম্মানিত বিদায়ী ওলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সমবয়স্ক ভাই, স্নেহাশিস প্রিয় যুবক ছেলেরা, দীর্ঘ একটি বছর পর, সর্বোপরি দীর্ঘ 7 মাস লকডাউনের কোণঠাসা জীবন ব্যবস্থার পর একটি খোলা পরিবেশে আমরা কিছু কথা শোনা বোঝা করতে আসতে পেরেছি। এর জন্য দরগা ইলাহিতে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে প্রিয় নবীর পাক রূহের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পূর্বেই মাওলানা রজব আলী সাহেব বক্তব্য রেখে বিদায় নিলেন। তার বক্তব্য থেকে আপনারা আমি যতটুকু 2-1 মিনিট শুনে আন্দাজ করেছি, সমাজ জীবনের কিছু আচার ব্যবহার, কিছু মানবিকতা, দয়া দাক্ষিণ্যতার উপরে কিছু নসিহত আপনারা শুনছিলেন, তাই তো নাকি? এগুলোকে আমরা ইসলামের পরিভাষায় এক কথায় বলি হুকুকুল ইবাদ। কি বলি? এগুলো বান্দার হক। তো যে কথাগুলো উনি বলছিলেন আমি তো 2-1 মিনিট শুনেছি, তাতে আমার মনে হয়েছে যে এই হুকুকুল ইবাদের উপরে কথাগুলোকে আপনারা আলোচনায় শুনেছেন। তো হুকুকুল ইবাদ তথা সমাজের বিভিন্ন মানুষদের সঙ্গে আমাদের যে আচার ব্যবহার কোরআন হাদিস সমর্থন করে, তার উপরে একটি উৎসাহব্যঞ্জক কথা। কিন্তু মনে রাখতে হবে, যাদের কথা বলছিলেন তারা গরিব, তারা মিসকিন, তারা পথচারী, তারা মুসাফির, এসব তো নাকি? কিন্তু তার আগে আমাদের ঘরের কিছু কথা একটু সঙ্গে মনে রাখা দরকার। সেটা কি ভাই? ইসলামের বিচার ব্যবস্থাটা এমন যেখানে বাপ বেটাকে ছাড়ে না, বেটা বাপকেও রেহাই দেয় না, স্বামী স্ত্রীকেও না, স্ত্রী স্বামীকেও না, ভাই বোনকে না, বোন ভাইকে না। এখন যাদের কথা শুনছি তারা তো আমাদের ঘরের বাইরের লোক, আর এই মানুষগুলো তো ঘরের লোক। তাহলে ঘরের লোক যদি আমার হক না ছাড়ে, তথা তার হক যদি সে আমার কাছ থেকে বুঝে নেয়, তাহলে বাইরের লোক আমার হক বুঝে নেবে, এটা তো স্বাভাবিক কথা, ঠিক কিনা? মনে ভাবুন, আমি বাপের ছেলে, তো আমি আমার বাপকে সন্তুষ্ট রাখতে পারিনি আমার আচরণে, আমার ব্যবহারে, আমার রুষ্ট রূঢ় ভাষায় আমার আব্বা, আমার মা আমার প্রতি অসন্তুষ্ট। এরকম ফ্যামিলি, এরকম পরিবার, বাপ বেটার এমন রিলেশনের পরিবার আছে না নেই বাবু? জোরে বলেন। আছে। প্রিয় নবী বলেছেন
সাখাতু রিদাউর রব্বি ফি রিওয়াইল ওয়ালিদাইন। যে যদি কোনো ছেলে মেয়ে চায় যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হোক, তো তার উচিত কর্তব্য হলো তার বাপ মাকে সন্তুষ্ট রাখা। সুবহানাল্লাহ বলো। কোথায় নেওয়া গেছে? আমি চাইছি আমার আল্লাহ আমার উপরে খুশি থাক। তো রাসূল বললেন, তুমি যদি এটা কামনা করো তাহলে তোমার আব্বা মাকে তুমি সন্তুষ্ট রাখো। তাহলে বাপ মাকে যদি সন্তুষ্ট রাখতে পারি, আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকবেন। এখন ধরে নেন, এই বাপ মাকে সন্তুষ্ট রাখা এটা হুকুকুল ইবাদ, এটাও বান্দার হক। তার মানে বাপের পাওনা ছেলের কাছে। ছেলে বাপকে সম্মান করবে, মাকে সম্মান করবে, ছেলে বাপ মায়ের সঙ্গে বিনম্র আচরণ করবে, ছেলে বাপ মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবে, ছেলে বাপ মায়ের সঙ্গে নরম ভাষায় কথা বলবে, ছেলে বাপ মায়ের সঙ্গে রুষ্ট রূঢ় কর্কশ আলোচনা করবে না, ছেলে বাপ মায়ের আনুগত্য স্বীকার করবে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। এগুলো বাপের পাওনা, মায়ের পাওনা। আমরা বাইরের লোকেদের হক আদায় করতে, তাদের সঙ্গে লেনদেন, তাদের সঙ্গে আচার ব্যবহার, তাদের সঙ্গে সৎ আচরণ, সহানুভূতির ব্যবহার, ইহসানপূর্ণ ব্যবহার করতে শরীয়ত আমাদেরকে আদেশ দিয়েছে। কিন্তু কোরআন খুলে দেখছি, কোরআন বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। শুনছেন আয়াত? জি। তো আল্লাহ বলেন, আমার ফয়সালা, তোমরা আল্লাহর ইবাদত করো, এটা তোমাদের প্রথম ডিউটি। পরের ডিউটি অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করো। তাহলে বোঝা যায় যে বাইরের লোকের তুলনায় ঘরের লোকের হক আদায় করার দায়িত্বটা আগে। কথা বোঝেন? কিন্তু সমাজে প্রচুর পরিমাণে মানুষ রয়েছে। হাদিস পাকে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, এমন একটা জমানা আসবে, ইযা ফাআলাত উম্মতি 15 খিসাল, যখন আমার উম্মতেরা 15টা স্বভাব বিশিষ্ট হবে। কটা স্বভাব? 15টা। হাল্লা বিহাল বালা, তাদের উপরে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে গজব নাজিল হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর গজব সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নেই। আছে বাবু? কারো নেই। কিন্তু 15টা পাপের জন্য আল্লাহর বান্দা বান্দীদের উপরে আল্লাহ গজব নাজিল করবেন। জি, এই 15টা পাপের মধ্যকার একটা পাপ হলো যে একজন বান্দা সে লোকটা মনে করবে আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া আক্কা উম্মাহু। তিনটে কথা। নাম্বার 1, আখিরি জমানায় কিয়ামতের পূর্বে মানুষকে দেখা যাবে যে এই বাপকে দূরের মনে করবে, মাকে অসম্মান অপমান করবে, অবাধ্য হবে। ও আদনা সাদিকাহু, কিন্তু বন্ধু বান্ধবদেরকে নিকটের মানুষ মনে করবে। কথা নেওয়া গেছে বাবা? আমার এই কথাটা নিতে পেরেছেন? বাস্তবে মেলান। 1500 বছর আগে নবী যেটি বলেছেন, এই কথাটার সঙ্গে বাস্তবতার সংযোগ কতটা? রাসূলের কথাটা আবার বলছি। রাসূল বলেছেন, যে জমানার লোকেরা বাপকে মনে করবে দূরের লোক, আর হবে মায়ের অবাধ্য, আর বন্ধুকে মনে করবে কাছের লোক, ওই জমানার মানুষদের উপরে খোদার গজব নাজিল হবে। আমার সঙ্গে একটু কথা বলুন। আজকের লোকেদের কাছে বাপ দূরের না বন্ধু, বাপ কাছের না বন্ধু কাছের? তাড়াতাড়ি বলুন। বাহ, ভালো অ্যান্সার। ঠিক করে বলুন যে আজকের সমাজের মানুষেরা এরা মায়ের আনুগত্য না স্ত্রীর অনুগত? ঠিক। পরেরটা বলুন যে বন্ধু তাহলে আমাদের এত কাছের, আমাদের আপ্যায়ন, আমাদের খাতির, আমাদের তামাশা, আমাদের খোশ গল্প সবকিছু বন্ধুর সঙ্গে। ইভেন
আমাদের কোনো হাদিয়া তোহফা প্রেজেন্টেশন এগুলো বন্ধুদের জন্য, আব্বার জন্য নেই, মায়ের জন্য নেই। কথা বলেন, স্ত্রীর জন্য আছে, মা বঞ্চিতা। প্রিয় ভাইরা, এখন রজব আলী সাহেবের বক্তৃতা শুনে আমরা একটা সেন্সে পৌঁছেছি যে সমাজের এই জাতীয় মানুষগুলোর সঙ্গে আমাদের সদ্ব্যবহার করতে হবে। ওটা কি আরবি পরিভাষায় বলা হয় ইহসান। তাই শুনছিলেন তো? হ্যাঁ জি, আমি এই যে কথাগুলো বলছি এগুলো বান্দাদের হক, এগুলো আমাদের ঘরের লোক। সেখানে মূল্যায়ন করে দেখতে পাচ্ছি বহু ছেলের কাছে বাপের মর্যাদা নেই, বহু ছেলে মায়ের অবাধ্য, বহু মানুষ রয়েছে যাদের সুসম্পর্ক বন্ধু বান্ধবদের সঙ্গে, এমনকি বন্ধু বান্ধবদের পরিষেবা দিতে দিতে জি ছেলের পকেট খালি, তবুও বন্ধুত্বের রেশ কাটে না, বন্ধুত্বের জের চলতে থাকে। ভুল বললাম? আরে আজকের যুবক ছেলেরা, আমি জানি না এদিককার হাল, তবে কমনলি বলছি, আইপিএল খেলার ভক্ত হয়েছে মুসলিম ছেলেরা। তো আইপিএল খেলায় ভক্ত হয়ে নিজের হোক আর বাপের হোক রোজগার করা টাকা বাজি ধরছে এ দেশের পক্ষে আর একটা ওই দেশের পক্ষে। ও যদি জেতে আমি তো 2000 টাকা দেবো, ও বলছে এ যদি হারে আমি তো 3000 দেবো। গল্প বললুম না বাস্তব? আগো তো বাইরের লোকের হক আদায় করার আগে নিজের ঘরের হকটা তো আদায় করার দরকার ছিল, ছিল না? কোথায় সেটা? সম্মানিত ভাইয়েরা আমার, মনে রেখে দিন, এমনকি মনে রাখুন বাপ বেটার সম্পর্কের হক রয়েছে। কিয়ামতের মহাময়দানে বাপ তার বেটার কাছ থেকে যদি অসম্মানিত হয় তার বিনিময়টা শোধ নেবে। বেটা তার বাপের কাছে যদি পরিষেবা না পায়, মায়ের কাছে যদি যত্নের ঘাটতি হয়ে যায়, বাপ মা যদি সন্তানটাকে যদি সহানুভূতির দৃষ্টিতে না দেখে, তাহলে ওই সন্তান বাপ মার নেকি কেটে নেবে। কেউ যেন কারোর আপন নয়, কারোর সঙ্গে যেন কোনো রক্তের সম্পর্ক নেই। ভাইরে আমার, সব যেন পর পর। প্রিয় ভাইয়েরা, তাহলে পরটাকে সামলানোর আগে তো ঘরটা আমাদের আগে দুরস্ত করা, ঘরটাকে সংশোধন রাখা। আমার বাপ যেন আমার এগেনস্টে কিয়ামতে আঙুল না তোলে, আমার মা যেন আমার বিরুদ্ধে কিয়ামতে আল্লাহর কাছে অভিযোগ দায়ের না করে, আমি বোন আমার বিরুদ্ধে ভাই যেন কোনো শিকায়েত আল্লাহর কাছে না করে, আমি ভাই বোন যেন আমার বিরুদ্ধে কোনো রকমের কোনো আপত্তি আল্লাহর কাছে পেশ না করে। এ সেনসিটিভ, এ সজাগতা, এ সজাগ দৃষ্টি তো প্রতিটি ইমানদার মুসলমানের জন্য অপরিহার্য। ঠিক না ভূপ? স্ত্রী তো পরের মেয়ে, স্ত্রী পরের মেয়ে। ইসলামী প্রথা বলি আর সামাজিক প্রথা বলি, সেই হয়েছে আমার জীবন সঙ্গিনী, সেই হয়েছে আমার অর্ধাঙ্গিনী, সে আমার সন্তানের মা। কিন্তু আমার কাছে সেই স্ত্রী, সন্তানটা অন্যের ঔরসেরা, অন্যের গর্ভের। কিন্তু শরীয়তের প্রসেসিং, সামাজিক প্রসেসিং, ওই পরের মেয়েটাই আমার স্ত্রী, পরের মেয়েটাই আমার সন্তানের মা। ওর সঙ্গে বিজড়িত একটা অবিচ্ছেদ্য হকের সম্পর্ক। আল্লাহ পাকের নবী বলেছেন, কিয়ামতের মহাময়দানে, কিয়ামতের মহাময়দানে রাসূল পাক বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই এক একজন রক্ষক, প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। তোমার অধীনস্থ যারা, এদের ব্যাপারে তোমাকে কিয়ামতের দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে, এদের জন্য তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ ভাইরা আমার, এক্ষেত্রে বুঝতে পারা যায় মুক্তাদিদের রক্ষক ইমাম সাহেব, এই মঞ্চের শ্রোতাগুলো, আমি তাদের ভালো কথা বোঝানোর দায়িত্বশীল, বাপ মা সন্তানের দায়িত্বশীল, সমাজের
মানুষগুলোর দায়িত্বশীল হলো মোড়ল মাতব্বর বিচারকেরা, এমনকি স্ত্রীর দায়িত্বশীল হলেন স্বামী। ও ভাইরা আমার, এই এদের সম্পর্কে আমার কাছ থেকে কৈফিয়ত নেওয়া হবে। তোমার শ্রোতা, শত শত হাজার হাজার শ্রোতা তোমার সামনে বসেছিল, তুমি তাদের দিন ধর্মের হকটা আদায় করেছো কিনা? আমি ইমাম, আমার পিছনে মুক্তাদি দাঁড়িয়েছে, ইক্তেদাই তু বিহাযাল ইমাম বলে, আমি তাদের হকটাকে আদায় করেছি কিনা? আমি বাপ মা, আল্লাহ আমাকে সন্তান দান করেছেন, ওই সন্তানগুলোর হক আমি আদায় করেছি কিনা? এ ভাইরা আমার, আমি সমাজের নেতা মাতব্বর বিচারক, আমি আমার অধীনস্থ নাগরিক যারা, এদের ব্যাপারে আমি হকটা আদায় করেছি কিনা? এ কৈফিয়ত সবাইকে কিয়ামতের দরবারে আল্লাহর কাছে দিতে হবে। উপায় এ তো সব দাসের মতন চেয়ে রয়েছে। জি ভাইরা আমার, মনে রেখে দিন, এমনকি হাদিস শরীফে এসেছে, হাত্তা তুসআলাল মারাতু আন যাওজিহা, কিয়ামতের মহাময়দানে একজন স্ত্রী লোককে জিজ্ঞাসা করা হবে তার স্বামী সম্পর্কে, তোমার স্বামী তোমার সঙ্গে সদ্ব্যবহার করেছিল কিনা? তোমার ভরণ পোষণ, খোরাক পোশাক, অসন বসন তার রোজগার অনুযায়ী, সমর্থ অনুযায়ী তোমাকে দিয়েছিল কিনা? তোমার সঙ্গে যত্ন খাতিরের কোনো ঘাটতি করেছিল কিনা? স্ত্রী যদি সার্টিফাই করে, স্ত্রী যদি স্বামীর পক্ষে সাফাই গায়, তবে তো সেদিন স্বামীর কপাল ভালো। কিন্তু যদি স্ত্রী একবার এগনেস্ট রিপোর্ট পেশ করে, একবার যদি বিরোধী খবর আল্লাহকে দেয়, ওই স্বামীরও কিয়ামতের ময়দানে খবর আছে। কথা বলে আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, হাদিস পাকে এসেছে কিয়ামতের ময়দানে বিচারের তিনটে দফতর হবে। কটা দফতর বললাম? তিনটে। যদি আর একটু সহজে বুঝি তো বোঝানোর জন্য বলছি, তিনটে টেবিলে বিচার হবে। নাম্বার 1 টেবিল, বান্দা তুমি তোমার জীবনে কখনো শিরক করেছো কিনা, প্রথম দপ্তরের বিচার। জি, আমার হবে, আপনার হবে, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান বেঈমান বেদিন সবার বিচার হবে তুমি শিরক করেছো কিনা। তো যারা শিরক করে, ইহুদি খ্রিস্টান মুশরিক কাফের, জি বৌদ্ধ, এরা যারা শিরক করে মরবে, ওরা তো ফার্স্ট অ্যাটেমে গো টু হেল, সোজাসুজি জাহান্নাম। জি, কিন্তু আমরা এই জটিলতার মধ্যে, যেহেতু আমরা ইমানের বলির লোক, আমাদের বিচার শুরু। তো আমার বিচার করে শিরকের দপ্তরটাকে, আমার আমল নামাটাকে খুলে দেখা গেল আমার আমল নামায় শিরক পাওয়া গেছে। তাহলে শিরক যখন পাওয়া যাবে, শিরক আর ঈমান দুটো এক পাত্রে থাকে না ভাই, দুটো এক পাত্রে। যেখানে শিরক আছে সেখানে ঈমান থাকে না, যেখানে প্রকৃত ঈমান আছে সেখানে শিরক জায়গা পায় না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এই শিরক মুক্ত ঈমানটাই তো বান্দা বান্দিকে জান্নাতে নিয়ে যাবে। শিরক মুক্ত ঈমান চাই। আল্লাহর সঙ্গে কোনো অংশী স্থাপনের কোন রকমের আঁচ ধাঁচ নাম গন্ধ কিছুই থাকলে হবে না। এখন ধরে নেন যে প্রথম টেবিলের বিচারে ধরা পড়লো XYZ কারুর নামে, কারুর ব্যাপারে শিরক। তাহলে শিরক যখন ধরা পড়েছে, ঈমান আর আছে? কথা বলেন কেন? ঈমান আর নাই। জি, তাহলে ওই দফতরই ওর জন্য রায় হয়ে গেল যে এ জাহান্নামী। দপ্তর কটা বলেছি? তিনটে। তাহলে ওই সমস্ত দুর্ভাগ্যবান আর দুর্ভাগ্যবতী নারী আর পুরুষ যারা আল্লাহদ্রোহী হয়ে আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক বানিয়েছে, এ বিচারের প্রথম টেবিলেই, ফার্স্ট আদালতেই ওর জন্য জাহান্নামের অর্ডার সিটি জারি হবে। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন। এরপরে
কোন বান্দার বিচার হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ তার জীবনে শিরক ধরা পড়েনি, মানুষটার ভিতরে ঈমান প্রমাণিত হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান যার প্রমাণিত হয়েছে ওই বান্দাকে ছেড়ে দেওয়া হবে। ওগো বান্দা তুমি চলে যাও, দ্বিতীয় টেবিলে তোমার বিচার হবে। ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহি, দ্বিতীয় টেবিলের বিচার হলো তোমার মাঝে আর तमाम পৃথিবীর যত মানুষের সঙ্গে তুমি লেনদেন করেছো, যত মানুষের সঙ্গে তুমি ওঠা বসা করেছো, যত মানুষের সঙ্গে খাওয়া করেছো, যত মানুষের সঙ্গে তুমি সামাজিকতা আত্মীয়তা করেছো, সবার ব্যাপারে তোমার এবার তো হকের বিচার শুরু হবে। এখন আমি তো প্রথমত সম্পর্ক গড়েছি আর লেনদেন করেছি, আচার ব্যবহার করেছি আমার আব্বা মায়ের সঙ্গে, আমার দাদা দাদির সঙ্গে, আমার চাচা চাচি নানা নানি, আমি এদের সঙ্গে সম্পর্ক গড়েছি, এদের সঙ্গে এই সম্পর্কটাই তো আমি পেয়েছি পরিবারে। ঠিক না ভুল? আগে বাইরের লোকের না, কথা বলে, আগে বাইরের লোকের পেলাম, আগে পরিবারে পেয়েছি আব্বাকে, মাকে, দাদা দাদিকে পেয়েছি, ভাই বোনদেরকে পেয়েছি, চাচা চাচিদেরকে, এরাই আমার পরিবারের। আমাকে কোলে নিয়েছে দাদি, আমাকে কোলে নিয়েছে নানি, আমি বড় হয়েছি তাদের কোলে, প্রতিপালিত হয়েছি, আমি ডাগর হয়েছি, সেনসিটিভ হয়েছি, সজাগ হয়েছি, আমার ভিতরে জ্ঞান এসেছে, তখন এরা বেঁচে রয়েছে। ফলে আমার কাছে ওরাই আগে পাওনাদার, ওই পরিবারের টোটাল মেম্বার্স যারা, ওরাই আগে পাওনাদার। ফলে ভাইরা আমার হকের বিচার শুরু। ঈমান বলো আমার সাব্যস্ত, সুবহানাল্লাহ বলেন। ঈমান আমার প্রথম টেবিলে কি হয়েছে? প্রমাণ হয়ে গেছে, আমি ঈমানদার। দ্বিতীয় টেবিলে বিচার করতে যাচ্ছি, দ্বিতীয় টেবিলে বিচার করতে যে দেখতে পাচ্ছি আমার আব্বার অভিযোগ আমার বিরুদ্ধে, আমার মায়ের অভিযোগ আমার বিরুদ্ধে, আমার ভাইয়ের অভিযোগ আমার বিরুদ্ধে, আমার নানা নানিদের অভিযোগ আমার বিরুদ্ধে, আমার চাচার অভিযোগ আমার বিরুদ্ধে। জি, এর খেসারত দেওয়া লাগবে, দেওয়া লাগবে না? লাগবে না। নাম্বার ওয়ান, তাদের ডিমান্ড সওয়াব চাই। কি নেবে? জোরে বলেন, আর একটু জোরে। কষ্ট করে করলাম আমি, আর কৃষি কি কোথায় কি একটু করে ফেলেছি, সেই হকের দায়ে সওয়াবগুলো কাটবে। বাপ কাটবে, মা কাটবে, ভাই কাটবে, মেয়ে কাটবে, ছেলে কাটবে, স্ত্রী কাটবে, কেটে কেটে নিল। ইভেন লেটেস্ট আমার সওয়াবের পান্ডার শেষ, অভিযোগকারী তখনও রেডি, এখনো আমার বিরুদ্ধে অভিযোগ আছে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আরো অনেক লোকের, অথচ আমার নেকির পাত্র খালি হয়ে গেছে। আল্লাহ পাক নবী বলেছেন ওই সময়তে ওই অভিযোগকারী এই লোকে ওদের পাপকে অভিযুক্ত লোকের ঘাড়ে ঝেড়ে দেবে। তোমার যখন সওয়াব আর নাই, আমার পাপগুলো তোমার উপরে দিয়ে দিলাম। ব্যাপারটা সহজ না কঠিন? ঘুম লাগছে আপনাদের? হ্যাঁ, আমি শারীরিকভাবে খুব দুর্বল, তবু আপনাদের উপস্থিতির মর্যাদা দিতেই মন খোলা কথা বলছি। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আতাদরুনা মাল মুফলিস? বলে সাহাবী, দরিদ্র কে, গরিব কে তোমরা জানো? তো সাহাবীরা জবাব দিলেন, খুব সরাসরি সুন্দর জবাব দিলেন, বললেন গরিব ওই লোকটা মান লাইসা লাহু তাআমুন, অন্য হাদিস এসেছে মাতাউন ওয়ালা দিরহাম। সহজ কথায় আমরা যেরকম বলি টাকা পয়সা নেই, মাল সামান কিচ্ছু নেই, ওই লোকটা গরিব। সমাজ তাই বলে, দেশ তাই বলে। সাহাবায়ে কেরাম ও রাসূলকে ওই জবাব দিলেন। অন্যান্য ক্ষেত্রে দেখা গেছে সাহাবায়ে কেরাম জবাব দিতেন, আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ বেশি জানেন আর তার রাসূল জানেন। সুবহানাল্লাহ বলেন। এটা একটা আদবানা জবাব, কিন্তু এই ব্যাপারটাতে সাহাবারা বলেননি যে আল্লাহ বেশি জানেন আর রাসূল জানেন, কেননা সাহাবারা এটা খুব স্বাভাবিকভাবে জানেন যেটা একটা সহজ ব্যাপার। টাকা পয়সা নেই, মাল সামান কিচ্ছু নেই, এরাই গরিব। আল্লাহ পাকের নবী বলেছিলেন, না না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাহাবীরা মনে রাখো, না না, যার টাকা নাই পয়সা নাই ওই লোকটা গরিব নয়। সাহাবারা হতবাক। আমরা স্বাভাবিকভাবে জানি ওই লোকগুলো গরিব। প্রিয় নবী বললেন, না,
কে গরিব? সাহাবারা হতচকিত, উৎসুক হয়ে রইলেন, আগ্রহের সঙ্গে রসুলের কথার প্রতি কান লাগালেন। ইয়া রাসূলুল্লাহ, গরিব কে? এরা গরিব নয় তো গরিব কে? আল্লাহ পাকের নবী বলেছিলেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়ামি ওয়া গায়রিহা। কিয়ামতের মহাময়দানে একজন ব্যক্তি আসবে আল্লাহর দরবারে, আল্লাহর সকাশে হাজির হবে। মানুষটার আমলনামায় থাকবে নামাজ পড়ার সওয়াব, আমলনামায় থাকবে রোজা রাখার সওয়াব, আমলনামায় থাকবে যাকাত দেওয়ার সওয়াব, আমলনামায় থাকবে অন্যান্য নফল ইবাদত দান সদকার সওয়াব। সমস্ত রকমের সওয়াব তার আমলনামায় মৌজুদ। সুতরাং ওই লোকটাকে মহান আল্লাহ এই আমলনামা দেখে সেটাকে দেখবেন আমলনামা নেকির পাল্লা ভারী হয়েছে, মানুষটাকে জান্নাতের অর্ডার আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আমাদের বহু মানুষের মধ্যে নামাজ আছে, রোজা আছে, জিকির আছে, তাসবিহ আছে, যাকাত আদায় আছে, নফল দান সদকা আছে, জি অনেক রকমের নেকির সমাহার আমরা আমাদের জীবনে গড়েছি, আরো চেষ্টায় আছি গড়ব। আর এমন কিছু ইবাদত যে ইবাদতগুলোর জন্য জান্নাতে যাওয়াটা আমাদের জন্য বেশ খানিকটা প্রত্যাশামূলক, যে এই কাজগুলোর বিনিময়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। কি গো, এ মনোভাব আছে না নাই? অবশ্যই। জি প্রিয় ভাইরা, ঠিক ইনিমেন্ট টাইমে একজন লোক আসবে, এসে বলবে, আল্লাহ আল্লাহ আপনি এই লোকটাকে জান্নাত দিচ্ছেন। ওই লোকটা পৃথিবীতে আমায় একদিন অন্যায়ভাবে মেরেছিল, আমার প্রতি অত্যাচার করেছিল, ওই লোকটা আমার প্রতি টর্চার করেছিল, সমাজের মাটিতে আমি ছিলাম দুর্বল, ওই লোকটা আমাকে মেরেছিল। আবার একজন এসে বলবে, কদ জালামানি হাযা, এই লোকটা আমার প্রতি অত্যাচার করে কোণঠাসা করেছিল। আবার একজন এসে বলবে, কদ শাতামানি হাযা, এই লোকটা আমার প্রতি চড়া কড়া কথা বলেছিল, আমার প্রতি গালি বন্ধ করেছিল। তাইলে আমার ওই একজন এক এক রকমের অভিযোগ তুলবে, আর একটা একটা করে যার যেটা ডিমান্ড সে তার চাহিদা মতো কেটে নেবে, যা তার ইচ্ছা হবে সেটাই সে দাবি করবে। আল্লাহ পাক ফেরেশতাদের আদেশ করবেন, আমার বান্দার চাহিদাটাকে এই বান্দার নেক আমল থেকে পূরণ করে দাও। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ভাই, এই কঠিন পরিস্থিতি থেকে আমাদের আল্লাহর কাছে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমরা যেন ওই বিপদে না পড়ি। জি, যে কষ্ট করে ইবাদত নিয়ে যাব, আর সেই ইবাদত এক একজন কে কোথায় মনে অভিযোগ পুষে রেখেছে, সেই অভিযোগ সেদিনকে মোকদ্দমা দায়ের করবে। জি, আল্লাহ পাকের বিচারের এজলাসে বিনিময়ে আমার থেকে নেকি কাটবে। সেদিন টাকা দিয়ে শোধ করার কোনো ব্যবস্থা নেই। সেদিনকে হাত জোড় করে ক্ষমা চেয়ে, পায়ে ধরে ক্ষমা চেয়েও রক্ষে হবে না। একটাই সম্পদ সেদিন রয়েছে, নেকি, ওটা দিয়েই শোধ করা লাগবে। ব্যাপারটা আমাদের জন্য ভয়ঙ্কর না সহজ? একটু অর্ধেক ভয়ঙ্কর, বিরাট ভয়ঙ্কর। বিশ্বাস করুন, ভাবলে সংসার করা বন্ধ হয়ে যাবে। ভাবলে মনে হবে না যে মানুষের সঙ্গে আর মেশামেশি করি, ভাবলে মনে হবে না লোকের সঙ্গে আর লেনদেন করি, ভাবলে মনে হবে না যে জমি জায়গা নিয়ে আর দ্বন্দ্ব করি, ভাবলে মনে হবে না যে কেউ অন্যায় করলে তাকে হাঁকা বকা ধমকানি দেই, ভাবলে মনে হবে না যে ছেলেটা অন্যায় করেছে ওকে দুঘা মারি। বলা যায় না দুঘার জায়গায় 4 ঘা হয়ে যেতে পারে। এখন যেটা শাস্তি সেটা তো অন্যায় দিলাম, ওটা নয় ছাড় পাবো, অতিরিক্ত হলেই তো অভিযোগ। আমি বলছি মনে হচ্ছে না রে বাবা, আমি বলছি না, ওটাই ঘটনা, ওটাই ঘটনা। একটি পশুর প্রতি যদি অত্যাচার করা হয় তাহলে এটাও কিয়ামতের দিনে অভিযোগের তালিকায় আসবে। আর পশুর পক্ষে অভিযোগ কেউ না করলেও আল্লাহ করবে, যেহেতু রাসূল বলেছেন, আল খালকু কুল্লুহুম আয়ালুল্লাহ, গোটা সৃষ্টিটাই আল্লাহর একটি পরিবার। সবাই মিলে বলা যাবে না? জি, আরেকবার মন খুলে বলুন।
তাহলে এই সৃষ্টির মানুষটা আল্লাহর পরিবার, জেনটা আল্লাহর পরিবার। এই সৃষ্টির ভিতরে গরু, ছাগল, বাঁদর, ভেড়া, কুকুর, বিড়াল এরাও আল্লাহর পরিবার। এমনকি ছোট্ট কীট পিঁপড়েটাও আল্লাহর পরিবার। ভাইরা আমার, খুব ভালো করে বুঝুন, আমার পরিবারের কেউ যদি কারোর দ্বারাতে অত্যাচারিত হয়, নিশ্চিত আমি সেটাকে বরদাস্ত করি না, সেটাকে আমি মানিয়ে নেব না গো। আল্লাহর পরিবারের কারোর প্রতি আমি দুর্ব্যবহার করব, আল্লাহর পরিবারের কারোর প্রতি অত্যাচার করব, আল্লাহ কেমনি আমায় ছাড় দেবেন? কথা বলেন না কেন? আপনার ছেলেটাকে আমি মারবো, নাউজুবিল্লাহ, আপনি আমাকে সহজে ছেড়ে দেবেন? যাকে যা হুজুর লোক মেরে বসে কি করা যাবে? কিচ্ছু করার দরকার নেই। আপনি যদি আমারে এতটুকু বলেন যে আপনার মতো একটা জ্ঞানী মানুষের ছেলে মানুষটার মারলেন, ওইটুকু শুনলে আমার মনে হবে ওর থেকে মরে যাওয়া আমার ভালো। কথা বলেন, যারা অনারেবল পারসন, সম্মানিত ব্যক্তিত্ব, এতটুকু কথা তাদের জন্য মরণ সমতুল্য। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু সমাজে যাদের মান সম্মান নেই, জি, তাদের তিনটে গাল দিলি বলে আর একটা দেয় আমি ওর থেকেও খারাপ, তার ব্যাপার আলাদা। কথা বুঝছেন কিছু? প্রিয় ভাইরা, আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি। তাহলে কিয়ামতের দিনে কাটবে নেকি শেষ, অভিযোগকারী আসবে, এবার তার পাপ আমার ঘাড়ে চাপিয়ে দেবে। আল্লাহ পাকের নবী লাস্ট ডিসিশন দিলেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, যার টাকা পয়সা নাই ওই লোকটা গরিব নয়, মাল সামান যার নাই ওই লোকটা গরিব নয়, বরং মনে রাখো যে লোকটা পাহাড় পরিমাণ নেকি নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে এবং শেষ দেখতে পাওয়া যাবে, ওই লোকটা নিজের নেকি পরকে দিয়ে পরের পাপের বোঝা নিজের ঘাড়ে নিয়ে জাহান্নামে যাবে। ওই লোকটাই হলো সর্বাপেক্ষা কাঙাল, ওই লোকটাই কাঙালিনী, ওই লোকটাই হলো নিঃস্বরিক্ত দেউলিয়া, ওই লোকটাই হলো সবার থেকে দরিদ্র। কথা বলেন, শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে? চিল্লে বলেন। শুধু রোজা রেখে, শুধু দাড়ি রেখে, শুধু জিকির করে, শুধু দান করে, নেভার, এই যেগুলো করছি এগুলো হুকুকুল্লাহ, এগুলো আল্লাহর হক। জি, তো আমার দ্বিতীয় টেবিলে বিচার হয়েছে, বিচারে দেখা গেছে, ধরে নেন আলহামদুলিল্লাহ কারোর হক নষ্ট করা নেই, তাহলে তো সে তো সৌভাগ্যবান। কিংবা হক নষ্ট করা ছিল, তবে দুনিয়াতেই ক্ষমা চেয়ে সে ব্যালেন্স ঠিক করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। ব্যালেন্স ঠিক মানে ও আর অভিযোগ করবে না, ঠিক করে ফেলেছে। জি, কিন্তু যে লোকটা কিয়ামতের দিনে অভিযুক্ত, নেকি শেষ, পাপ ঘাড়ে, এই লোকটাও আর একটা দফতর এখনো পাওনা আছে। জি, সবার নেওয়া থোয়া শেষ, ছেড়ে দেবেন ফেরেশতারা, চলো ওই 3 নম্বর টেবিলে, ওখানে বিচার হবে। ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আল্লাহর কাছে অসীম ক্ষমা রয়েছে, আল্লাহ পাকের কাছে সীমাহীন দয়া রয়েছে। তৃতীয় টেবিলে বিচার হবে, ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহি। ও বান্দা, তৃতীয় টেবিলে বিচার হবে, তোমার কাছে যেহেতু ঈমানটা রয়েছে, ওই ঈমানের খাতিরে দ্বিতীয় টেবিলে তোমার সব চলে গেলেও ঈমানটা কেউ নিতে পারবে না। ঈমান কেউ কাটবে না, ঈমান থেকে যাবে। সুবহানাল্লাহ। ওই ঈমান সম্পদের কারণে তৃতীয় টেবিলে চলে যাবে বান্দা। তৃতীয় টেবিলে বিচার হবে যে বান্দা তার জীবনে আল্লাহর হক কিছু নষ্ট করেছে কিনা। কার হক? জোরে বলেন। জি, তার একটা হক রক্ষা করেছে, সেটা কি? আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাসের হকটা। ওর কাছে ঈমান রয়েছে বলেছি না, তাহলে বিশ্বাসের হকটা রক্ষা করেছে, ফলে ওই জায়গা পর্যন্ত যেতে পেরেছে। এবার বিচার শুরু।
বান্দা তুমি তোমার আমার হক আল্লাহর হক নামাজ, বান্দা তুমি নামাজ পড়েছে কিনা, আল্লাহর হক হলো রোজা, আল্লাহর হক হলো হজ, আল্লাহর হক হলো জিকির, আল্লাহর হক হলো তাসবিহ তেলাওয়াত, আল্লাহ পাকের হক হলো হজ করা, আল্লাহর হক হলো যাকাতটাকে আদায় করা। হে সম্মানিত ভাইরা আমার, ওই দ্বিতীয় টেবিলে যে বিচার করে দেখা যাবে বান্দা ওগুলো করেছিল, কিন্তু মাঝখানে তৃতীয় টেবিলে দেখা যাবে বান্দা করেছিল, কিন্তু এর যে ফিডব্যাক, এর যে বেনিফিট, এর বিনিময়ে যে মজুরি সওয়াব পাওনা হয়েছিল সব দ্বিতীয় টেবিলে নিয়ে নিয়েছে। এখন তো শূন্য, খালি হাত, কিছুই তার কাছে আর নাই, সব শেষ, ওখানে নিয়ে নিয়েছে, কিচ্ছু আর নেই। আলহামদুলিল্লাহ, তবু ঈমানটা থেকে যাবে। সুবহানাল্লাহ বলে, ঈমানটা তখন ওর সুরক্ষিত। প্রিয় ভাইরা, তো ঈমানটার জন্য বান্দাকে আল্লাহ ছাড় দেবে, চলে যাও চলে যাও, ছাড় দিয়ে দিলেন। কোথায় যাবে? বললে চলো সামনে পুল সিরাত। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। জাহান্নামের উপরে যে পুলটা রয়েছে, ওই পুলটা অতিক্রম করতে হবে সবাইকে। এটা আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত। ওই সিদ্ধান্তে অনড় আল্লাহ, ওই সিদ্ধান্তে কারোর জন্য সাবসিডি শিথিলতা হবে না। ও ব্রিজ পার হওয়াই লাগবে, ও ব্রিজ পার হওয়াই লাগবে। চলো ওখানে সামনে জাহান্নামের উপরের পুল। আল্লাহ পাকের নবী বলেছেন, জি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিরাতু জিসরুন আলা মাতনি জাহান্নামা লাহু কালালিবুন। ও সাহাবীরা, তোমরা মনে রাখো, সিরাত তথা আমরা যেটা পড়ে থাকি সিরাত সিরাত সিরাত, জীবনব্যাপী নামাজে পড়ে এসেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়িনি? ও আল্লাহ, তুমি আমাদেরকে সরল সহজ সঠিক রাস্তা দেখাও। শো আস দা কারেক্ট পাথ, শো আস দা স্ট্রেট পাথ। আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখাও, আল্লাহ আমাদেরকে সহজ রাস্তা দেখাও। প্রতিদিন নামাজিরা নামাজে প্রত্যেকটা রাকাতে রাকাতে বলছেন, জোরে বলুন। তাহলে সিরাত মানে কি? জোরে বলেন। রাস্তা। সিরাত মানে রাস্তা। ভাই, নিচে যদি থাকে গর্ত আর ওপর দিয়ে যদি হয় রাস্তা, ওই রাস্তাটারে কি বলে? এই রে ব্রিজ। তো এরকম হবে কেন? এখন তো 12টা বাজেনি। হ্যাঁ, এর নামও রাস্তা, ওর নামও রাস্তা। যেটা মাটির সঙ্গে অ্যাটাচড ওটার নাম রাস্তা, যেটা নিচে শূন্য খালি তার নাম পুল, তার নাম ব্রিজ, তার নাম সেতু। শুনতে পাচ্ছেন? জি। তাহলে জাহান্নামের উপরে যেটা তলায় জাহান্নামের কঠিন গহ্বর, উপর দিয়ে রাস্তা চলে গেছে, ফলে ওটা পুল। এই জন্য নবী বলেছেন, সিরাতু জিসরুন, সিরাত হলো একটা পুল, সিরাত হলো একটা ব্রিজ, আলা মাতনি জাহান্নামা, জাহান্নামের উপর দিয়ে লাহু কালালিবুন। ওই পুলটা, ওই পুলটাতে রয়েছে, ওই পুলটাতে রয়েছে বর্ষি। বর্ষি বুঝি না? ওরে বাবু, যাদের মাছ ধরে গো, গোদা বাংলায় লোহার আংশুড়ি, ওতে খাটানো। আর কি? আল্লাহ পাকের নবী বলেছেন, ওয়া আহাদ্দুম মিনাস সাইফি ওয়া আদাক্কুম মিনাস শার। ওই পোলটার পরিচয় হলো, ওই পোলটা চুলের থেকেও বেশি সরু, তলোয়ারের থেকেও অত্যন্ত তেজস্বী ধারালো, আবার তাতে বন্ধ আছে আংশুড়ি। নবী বলেছেন, ওই পোলের আর একটা পরিচয় হলো, ওই পোলটা হলো 1500 বছরের রাস্তা। ওই পোলটার দূরত্ব 500 বছর উপরের দিকে উঠতে হবে, 500 বছর সমানভাবে চলতে হবে, 500 বছর নিচের দিকে নামতে হবে। তার মানে 500 বছর চড়াই, 500 বছর সমতল, 500 বছর উতরাই। টোটাল একটা ব্রিজের সিন দুনিয়াতে যেমন, জাহান্নামের উপরের পোলটার সিনও তেমন।
দুনিয়ার পোলের সিন কিরকম ওইরাম না? কথা বলেন না কেন? উঠতে হয়, কিছুটা সমান চলে, এরপরে আবার ঢালাই, একদম অ্যাজ ইট ইজ জাহান্নামের পুলটার হাল ওই। 1500 বছর প্রিয় ভাইরা, ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হিসাব বলছি। একটা হিসাব হলো, আল্লাহ, ওই 1500 বছর বলছি, আমার ধারণা কথাটা সবার মাথায় বলো নেই, আর সবাই বুঝিওনি, শুধু বলছি শুনে নিচ্ছে। একটু ভেদটা ভেঙে বুঝুন, ইনশাল্লাহ আর কোনোদিন ভুল হবে না। ইনশাল্লাহ বলেন ভাই। শরীয়তের হিসাব হলো, একজন মানুষ খেয়ে ঘুমিয়ে পেশাব পায়খানা করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জি, বাকি যে সময়টা সে মাঝ গতিতে পথ চললে একদিনের যেতে পারে 18 মাইল। কত মাইল বললাম? এই হিসাবটা হলো 24 ঘন্টার বেসিকে, 24 ঘন্টার সময়, এর মধ্যে খাবো, ঘুমাবো, পেশাব পায়খানার টাইম মাইনাস করব, জি ভাই, বাকি সময়টা হাঁটবো, দ্রুত না, ধীর গতিতে না, মাঝ গতিতে। তাতে যাওয়া যাবে কতটা বলেছেন? 18 মাইল। ভাই এই 18 মাইল যাবে মানে 1 মাস 30 দিনে, তাহলে 1 মাসে জ্বলবে 3 18 54, 540 মাইল। বোঝা যাচ্ছে কথা আমার? তাহলে 12 মাসে 1 বছর, তাহলে 1 বছরে যাবে 5 বারণ 60, জি 5 বারণ 60, আর 12 4 বারণ 48, তার মানে 6480 মাইল। কত হলো? এই বোঝা যায়নি আমার কথা? 1 বছরে মাঝ গতিতে একটা লোক বিশ্রাম করে, খেয়ে বিশ্রাম করে, বাথরুম সেরে, নামাজ কালাম পড়ে, বাকি সময়টা হাঁটলে 1 বছরে যাবে 6480 মাইল। জি, এই 6480 কে 1500 দিয়ে গুণ দিলে যে ফিগারটা দাঁড়াবে, জাহান্নামের উপরের পোলটার দূরত্ব এতটা। হাসি আর ফুটবে? কথা বলছেন না কেন? তামাশা আর রংবাজি আর ভগলামি আর মনে উঠবে? 6480 দিয়ে 1500 গুণ দিলি যে ফিগারটা দাঁড়াবে, ওতে মুখে উচ্চারণ করা যাবে না তো বাপ? যাবে? শুধু ফিগারটা তৈরি করা যাবে, কিন্তু ও তো কত কোটি কত বছর হচ্ছে সে তো বলে ফেলা যাবে না তো। জাহান্নামের রাস্তা, পোলটার ব্যবধান। চলো এবার কারে যেতে বলবে? সেই ঈমান ছিল, ছেড়ে দিয়েছে, ওই পোলটা পার হোক। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কিয়ামতের এই বিভৎস দিবসে আপনাকে কোথায় পাবো? প্রিয় নবী বলেছিলেন, আমাকে পাওয়া যাবে কাউসারের পানি বিতরণ করার সময়ে, আমাকে পাওয়া যাবে যখন আমার উম্মতানিদের নেকি আর বদি ওজন হবে, ওইখানটায় আমার পাওয়া যাবে। আর আমাকে পাওয়া যাবে যেখানে পুলসিরাত খাড়া রয়েছে তথা জাহান্নামের কিনারায়, আমি রাসূলুল্লাহ ওইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উম্মতের জন্য দোয়া করতে থাকবো, আল্লাহুম্মা সাল্লিমি, আল্লাহুম্মা সাল্লিমি, আল্লাহুম্মা সাল্লিমি। ওগো আল্লাহ, আমার উম্মতের কদমটাকে তুমি মজবুত রেখে দাও। ওই করতে থাকবো, আমার উম্মতের কদমকে আল্লাহ তুমি কায়েম রেখে দাও, নিরাপদে রেখে দাও। কিসের নিরাপত্তা? 1.5 মণ, 2 মণ, 2 মণ, 2.5 মণ, জি ভাই 3 মণ ওজনের দেহের মানুষগুলো এখন যা ওয়েট, জি, তথা যে ওয়েটটা নিয়ে মানুষ মরবে, ওই ওয়েটটাই থাকবে তার দেহে। বোঝা যাচ্ছে কথা? কখনো একটা মানুষ 1 কুইন্টাল ওজন হয়, পরে রোগ ব্যাধিতে পড়ে দেখা গেল 60 কিলো চলে এসেছে, 40 কিলো মাইনাস। কথা বলে। আবার একজন মানুষ কখনো থাকে 60 কিলো, জি,
কালের গতিতে ঘুরতে ঘুরতে এতে তাতে করে 1 কুইন্টাল হয়ে গেছে। ফলে এই যতদিন বেঁচে থাকে মানুষ ততদিন তার ভার তার ভর সবকিছুই কম বেশি হয়। কথা বলে চাঙ্গা চাঙ্গা যুবকগুলোর ওয়েট একরকম, শক্তি একরকম। সেই যুবকটাই যে কালের গতিতে ঘুরতে ঘুরতে এমন হয়ে যায় চেনা যায় না। আমার জন্য একলা কথা বলেন, ওই চেঞ্জিংটা, ওই পরিবর্তনটা আমার একলা না বাবা, সবার। তবে হয়তো 2-1টা লোক দেখা যায়, আমরা বলি যে লোকটা মরে গেছে, দেখে স্বাস্থ্যটা বড় একদম অটুট, যার ছিল সেই নাম রয়েছে। ভাই যদি গোস্তে আকারে আর ভারে যদি এক থাকে, একটু ভালো করে লক্ষ্য করে দেখো ভাব, জি সেই রং চড়া যৌবন জং ধরে শেষ হয়ে গেছে, চামড়ায় মেস্তে পড়েছে, এখানে মেস্তে পড়েছে, এদিক গুটিয়ে গেছে, ওদিকই ক্ষুদ্র ক্ষুদ্র ভাঁজ পড়েছে। কথা বলে প্রিয় ভাইরা, আমার বক্তব্য তাহলে যে ওয়েটটা নিয়ে মানুষ মরবে ওই ওয়েটের মানুষটা কিয়ামতে উঠবে। এখন এই ওয়েটটা নিয়ে সে ওই চুলের থেকেও সরু, তলোয়ারের থেকেও ধারালো ওই পোলটার উপরে পা রাখবে। পা থাকবে না কাটবে? কথা বলেন কিছু, যুক্তি কি বলছে? কাটবে। পৃথিবীর মুতাজিলা একটি বেদাতি সম্প্রদায়, তারা এক কথায় বলেছে যে জাহান্নামের উপরে পুল সিরাত রয়েছে, ওটা মিথ্যে কথা। হাঁকা চেল্লা করলি নাউজুবিল্লাহ বলবেন, তাই তো? আর একটু জোরে বলে। তারা স্পষ্ট বলেছে যে জাহান্নামের উপরে পুল টুল কিচ্ছু নেই, অথচ আমরা কোরআন খুলে দেখছি, আমরা হাদিস খুলে দেখছি, স্পষ্ট তো রয়েছে। ওরা নেই বলেছে একটাই কারণে, সেটা হলো কি, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ পাক কোন মানুষকে তার শক্তির বাইরে কোনো কাজের দায়ভার চাপান না, শক্তির বাইরে তার উপরে কিছু অর্পণ করেন না। যে পুলটা চুলের থেকেও সরু আর তলোয়ারের থেকেও ধারালো, ওই পুলটা পার হওয়া এটা মানুষের যুক্তিগতভাবে সাধারণ শক্তির বাইরে। অতএব ওই পুল যদি পার হতে বলা হয়, কোশ্চিনকালেও মানুষ পার হতে পারবে না। প্রথমত সরু, ওতে তো পা থাকবে না। দ্বিতীয়ত ধারালো, পাটাকে কোন রকমে রাখতে যাব তো কেটে তো খান খান হব। অতএব কোরআনের বক্তব্য অনুযায়ী কোরআন বলেছে যে আল্লাহ পাক কোন বান্দা বান্দিকে শক্তির বাইরে কোনো বোঝা চাপান না। কথা শুনতে পাচ্ছেন? কথাটা বুঝতে পেরেছেন? কথাটাকে এবার ঘুরিয়ে বুঝুন। তাহলে আল্লাহ বান্দা বান্দিকে নামাজের আদেশ করেছেন, তার মানে নামাজ পড়ার মতন শক্তি ব্যবস্থা টাইম টু টাইম আল্লাহ দিয়েছেন। দাঁড়াতে পড়ো, দাঁড়াও। দাঁড়াতে পারছো না বসে পড়ো, বসে পারছো না শুয়ে পড়ে পড়ো, শুয়ে পড়ো হাত তোলাফেলা করতে পারছো না চোখের ইশারাতে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। জি, আল্লাহ অ্যাডাল্ট ছেলে আর মেয়েদেরকে রোজা রাখার আদেশ করেছে, তার মানে রোজা রাখার এই ক্ষুধার জ্বালা, সেহরি টু ইফতার ভোগ করার শক্তি আল্লাহ মানুষকে দিয়েছেন। তোমার টাকা দিয়েছেন, দৈহিক শক্তি দিয়েছেন, হজ করতে চলে যাও। হজ যত কঠিন হোক, যত গ্যাদারিং হোক, তোমার শক্তি দিয়েছি, হজ তুমি করতে পারবে। সেই জন্যই হজ তোমার জন্য ফরজ। জিহাদ ইসলামের পক্ষে বেঈমানের মোকাবেলায় তোমার জন্য জিহাদ ফরজ করেছি। জিহাদ করার মতো শক্তি তোমাকে দিয়েছি, তাই তোমার জন্য জিহাদ ফরজ করেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াতের বক্তব্য, জি আল্লাহ শক্তি না দিয়ে কোনো কাজের বোঝা কারোর ঘাড়ে চাপান না। মুতাজিলা বেদাতি দল, আরবি নামও আপনাদের মনে থাকবে না। জি, এই দেলকাট খাড়া আছে, ওর মনে থাকবে। ওইদিক দেখতেছেন কেন? এই যে বুঝতে পারতেছেন না, ও তো জড় পদার্থ মেশিন, ওর মনে থাকবে, আমার কা থাকবে না। কি দল বলেছি বাপ?
জি, মুতাজিলা, একদম খাস আরবি শব্দ। আমার এই ভাইটা বলেছে, বোধহয় একটু মাদ্রাসা চটকেছে, আর আমরা যেহেতু মাদ্রাসা চটকাইনি তো ও আর রেডারে এসছে না, কি বলতে কি দাঁত টাত ভেঙে যাচ্ছে তার ঠিক নেই। এরা পৃথিবীর একটা প্রসিদ্ধ বেদাতি দল, প্রসিদ্ধ, সারা পৃথিবীর সমস্ত আকীদার কেতাবে ওদের নাম রয়েছে। জি, ওদের বক্তব্য জাহান্নামের উপরে পোলটোল কিচ্ছু নেই। কেন বলছে? অত সরু আর অত ধারালো, ওতে লোক দাঁড়াতেও পারবে না আর পার হতেও পারবে না, আর অতএব ওই অযৌক্তিক কষ্টের কাজ ওটা আল্লাহ বান্দার উপরে চাপাবেন না, ফলে ওটা নেই। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। জি, এদের প্রথম নম্বরের ভুল হলো, প্রথম নম্বরের ওদের ক্র্যাক ব্রেন হলো যে আল্লাহ বান্দার উপরে শক্তির বাইরে বোঝা চাপাবেন না, ওটা দুনিয়ায়, আর পুলসিরাত দুনিয়ায় না, ওটা আখিরাতে। মাথায় ঢুকেছে? বুঝেননি কথা? এটা দুনিয়া। আল্লাহ দুনিয়াতে কোন বান্দা বান্দির উপরে তার শক্তির উপরে বোঝা চাপান না, এটা আল্লাহর নীতি। আর ওই পোলটা পার হওয়ার কাজ বা দায়িত্ব চাপবে কোথায়? জোরে বলেন। আখিরাতে, পরকালে। জি, তো দুনিয়ার হুকুম পরকালে চলে, কথা বলছেন না কেন? জি, দুনিয়ায় নিজের স্ত্রী ব্যতীত যৌন ক্ষুধা অন্য যে কোনো জায়গায় নিবারণ করা হারাম, ঠিক না বল? জি, আর জান্নাতে আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতীকে 70টা করে হুর দেবে। সুবহানাল্লাহ হবে না? তাই তো বুঝতে পারছি। সুবহানাল্লাহ সম্পর্ক শরীর সঙ্গে, এমনি এমনি না। একটা জান্নাতি কটা করে হুর পাবে? 70টা। তা বিয়ে করলুম জীবনে একটা, জান্নাতে আল্লাহ দেবে এক্সট্রা 69টা। কথা বলে? তাহলে এখন যদি বলা এই কি ব্যাপার, আল্লাহ দুনিয়ায় বললে যেটা বে করেছো ওইটা ছাড়া আর সব মেয়ে ছেলে তোমার জন্য হারাম, আর এখানে এসে 69টা দিচ্ছে, নাউজুবিল্লাহ। তাহলে ওটা কি ব্যভিচার? ওটা কি জিনা? ওটা কি হারাম? কথা বলে কেন? এটা দুনিয়া আর আখিরাত। এখানে মদ হারাম, আল্লাহ খোদ জান্নাতে মদ খাওয়াবে, নানা টাইপের মদ, বিভিন্ন ধরনের ফ্লেভার, নানা জুস। জি, বিভিন্ন ধরনের, আদার জুস, কর্পূরের জুস, মধুর, মদের। বিশ্বাস হচ্ছে? হয় না? না, কোরআন শরীফে জলজল করছে, আল্লাহ পাক এমন মদ রেখে দেবেন যে মদ পানকারীদের জন্য জানের তৃপ্তি হয়। সুবহানাল্লাহ। একদম পেটেন্ট মদ দেবে, পেটেন্ট, সিল মারা, খোলাখুলি নেই। কোরআন শরীফে বলেছেন মির রহিকিল মাখতুম, আমি আল্লাহ জান্নাতীদেরকে একদম সিল মারা মদ খেতে দেব। মাগার লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন। ও মদ খেয়ে মাথার যন্ত্রণাও হবে না, মাথাও ঘুরবেও না, মাতলামিও করবে না। সুবহানাল্লাহ বলা যাবে? তাহলে দুনিয়াও মদ, জান্নাতেও মদ। জি, তাহলে এর বিচার ওখানে গিয়ে করলে হবে? বুঝতে পেরেছি? তাহলে মুতাজিলাদের প্রথম নম্বর ভুল হলো যে আল্লাহ শক্তি ছাড়া কোনো কাজের দায়িত্ব দেন না, ওটা দুনিয়ায়, আর পরকালে পুলসিরাত পার হতে হবে, এর সঙ্গে সম্পর্ক নেই। নাম্বার 2 মনে রেখে দিন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ামুরু কাল বারকিল খাতিফ। ও বিশ্বমানব, তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই পুলসিরাতটা পার হয়ে যাবে আমার অনেক বান্দা বান্দি, অনেক উম্মত উম্মতানি পার হয়ে যাবে সম্পূর্ণ বিদ্যুতের গতিতে। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন, বিদ্যুতের গতিতে। ওই 1500 বছরের রাস্তা তীক্ষ্ণ ধারালো এবং চুলের থেকেও সরু ব্রিজটাকে পেরিয়ে যাবে, শুধু চোখের পলক, চোখটা তোলার ফেলা, এর মধ্যে কাটার সময় হবে না, বিদ্যুতের গতিতে চলে যাবে। আর একবার চিল্লিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ?
তাহলে নবী যখন বলেছেন কত উম্মতানিরা বিদ্যুতের গতিতে পুলসিরাত অতিক্রম করে যাবে, তাহলে যারা বলছে পুলসিরাত বলে কিছু নেই, নিঃসন্দেহে এরা মিথ্যা কথা বলছে। কথা বোঝা যাচ্ছে? আবার নবী বলেছেন কাল জাবিদিস সারি, রাসূল বলেছেন অনেক উম্মতেরা দ্রুতগামী ঘোড়ার পিঠে চড়ে ঘোড়ার মতো দ্রুতগামী হয়ে তারা ওই ব্রিজ পার হয়ে যাবে। পেয়ারে ভাইরা আমার বক্তব্য, জান্নাত বানিয়েছেন আল্লাহ 8টা, এই জান্নাতে যে যাবে ওই পোল পার হলি তবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি জান্নাত পুলসিরাত পার না হতে হবে, না হতে হতো, তাহলে তো জান্নাত ভরতো না, জান্নাত ভরতো না, খালি থাকতো। তার মানে পুলসিরাত মানুষ পার হতে পারতো না। ওই যে বিদ্যুতের গতিতে যাবে, ঘোড়ার গতিতে যাবে, সম্মানিত ভাইরা, এত পরিমাণ লোক পার হবে, একটা বেহেশত ভরে যাবে। আর একটু মন খুলে, জি সর্বশেষ একজন বান্দা জান্নাত থেকে নিষ্কৃতি পাবে, ঈমান ছিল, এই জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে, ঈমান ছিল, পাপের দায়ে পুড়ে 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 একদিন নাজাত পাবে। জি, তো নাজাত পেলে ওকে আল্লাহ, মাঝখানে অনেক কথা আমি অত করে আর বলছি না, সংক্ষিপ্ত বলছি, ওরে আল্লাহ জান্নাতে যেতে বলবে। তো জান্নাতের মুখের কাছে যেয়ে বলবে আল্লাহ জান্নাতে আর জায়গা নেই। কি বলবে? মানে জান্নাতীদের হুড়োপাট্টা দেখে বলবে আল্লাহ জান্নাতে আর জায়গা নেই। আল্লাহ পাক ওই লোকটার উপরে, ওই বান্দার উপরে এত এত অভিমানে ক্ষেপে যাবেন, আল্লাহ বলবেন রে বান্দা লাকা মিসলুহা ওয়া আশারু আমসালিহা, তোরে একলা এরকম একটা জান্নাতের 10 গুণ তোরে একলা দিলাম, যা। এই বলতে জান্নাতে জায়গা নেই, ওই রকম 10 গুণ তোরে একলা। সুবহানাল্লাহ বলেন। ও তো জেল খেটে খেটে একদম ঝুনো কয়লা হয়ে যাবে। জি ভাই, ওর গলায় থাকবে রীতিমতো জাহান্নামের জেল খাটার চিহ্ন। আল্লাহর কাছে আপিল করবে, আল্লাহ জান্নাতে গেলাম, জান্নাতীরা সব ঠাট্টা বিদ্রুপ করছে, রহস্য করছে, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, তুমি জান্নাত দিলে যখন আমার সেখানে সুখে থাকতে দাও। জি, জান্নাতের বাইরে একটা নদী থাকবে, নাহরুল হায়াত, জীবন নদী। আল্লাহ বলবেন অতি ডুব মার, অতি ডুব মারবে, ডুব মেরে দেখবে একদম প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে, প্রত্যেকটা জান্নাতীর লাহু সালাসাউ ওয়া সালাসিনা সানাতান, প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে 33 বছরের যুবক। সুবহানাল্লাহ। ও পানিতে উঠিয়ে দেখবে একদম 33 বছরের যুবক। কারা ছিল আগে থেকে জান্নাতি, আর এ গেল লেটেস্ট জান্নাতি, কেউ আর কাউকে চিনতে পারবে না। চিল্লে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে যদি পুলসিরাত পার না হতে পারতো, তাহলে জান্নাতগুলো ভরলো কারা? এ থেকে বুঝতে পারা যায় পুলসিরাত পার হতে হবে, এবং হবেও। কিসে হবে? একমাত্র আমলের বিনিময়ে। কিসের বিনিময়ে? থাকতে হবে শিরক মুক্ত ঈমান, থাকতে হবে শুধুমাত্র আল্লাহর হকের নেকির কাজ, সেই সঙ্গে থাকতে হবে ভাই অন্যের অভিযোগে মুক্ত জীবন, থাকতে হবে পাপ মুক্ত জীবন। ও বিদ্যুতের গতিতে, দ্রুতগামী ঘোড়ার গতিতে, বাতাসের গতিতে ও 1500 বছরের রাস্তা পার হয়ে যাওয়া যাবে ইনশাল্লাহ। বলে পার হওয়ার ইচ্ছা লাগে না? কি গো, কি হবে না হবে সেটা পরের কথা, আশাটা তো একটু বড় করে করা দরকার। হ্যাঁ গো, তা আমার সে আশাটাও যেন দুর্বল ভাব, মানে মন ঠিক যেন সাপোর্ট নিচ্ছে না যে কি করে পার হব। ওই জি ঠিক সাপোর্ট নিচ্ছে না যে কি করে হওয়া যাবে। কাজটা কার? জোরে বলেন। বান্দা তোমার ডিউটি তোমার পালন করো। জি, সারা রকমের যুক্তি ছাড়াই 1500 বছরের রাস্তা পার করাবেন আল্লাহ।
তোমার ডিউটিটা তুমি নেগলিজেন্সি করো না, তোমার ডিউটিতে তুমি লেজিনেস হও না, অলস তুমি হও না, তোমার ডিউটিতে তুমি অবহেলা করো না। সে ডিউটি কি? আবার একবার বলছি, আল্লাহর হকগুলো ঠিকঠাক আদায় করব, বান্দার হক আদায় করব, সর্বোপরি শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকে রক্ষা করব। যদি বাইদিবাই ঘটে যায়, জি আল্লাহর হকের ত্রুটি যদি ঘটে যায়, শরীয়ত বিরোধী কার্যকলাপ যদি ঘটে যায়, বান্দার হকের ত্রুটি, আব্বা মা ভাই বোন বিবি বাচ্চা প্রতিবেশী আত্মীয় স্বজন চোর মজদুর লেবার কারোর হক নষ্ট যদি আমার দ্বারায় হয়ে যায়, তাহলে ব্যক্তি হলে তার কাছে ক্ষমা চেয়ে নেবো, ভাই তোর আর একদিন গাল দিলাম ভাই মাফ কর দিস, ভাই তোর একদিন 10 টাকা ফাঁকি মেরিলাম ভাই, হয় 10 টাকা নিয়ে নাই ভাই মাফ কর দে, জি জি তুই আমার কাজ করতিস, তোর একদিন অন্যায় ভাবে একটা মেরিলাম, তুই আমার ক্ষমা কর দিস। জি বান্দার হক হলে এভাবে তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া। আর যদি মনে করি আল্লাহর হক, আমার আল্লাহর দরজা খোলা রয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাকের নবী বলেছেন, লাউ বালাগাত যুনুবুহুম ইনানাস সামাই, যদি আল্লাহর হক নষ্ট করা গুনাহ, আল্লাহর হক নষ্ট করা গুনাহ, আল্লাহর হক নষ্ট করা যদি গুনাহ বান্দার হয়ে যায় আসমানের চূড়া পর্যন্ত, এরপরে যদি ওই বান্দা ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আমার আল্লাহ ওই বান্দার আসমান সম গুনাহকেও maaf করে দেবেন। সম্মানিত ভাইরা আমার, এই হাদিস থেকে পরিষ্কার বুঝতে পারা যায়, বান্দা আল্লাহর হকের তুলনায় বান্দার হকটাই ভয়ঙ্কর। কোনটা ভয়ঙ্কর? চিল্লে বলেন। আল্লাহর হক ঘাটতি হয়ে গেছে, নামাজ ঠিক মতন হয়নি, রোজা ঠিক মতন হয়নি, দান সদকা পুরোপুরি করতে পারিনি, টাকা ছিল কৃপণতা করেছি, ইত্যাদি ইত্যাদি। প্রিয় ভাইরা, আমি আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছি রাতের আধারে, তাহাজ্জুদের রক্তে, জি কেঁদেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, অন্যায় তোমার কাছে করেছি, আল্লাহ ক্ষমা করো। আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না ভাই। কিন্তু ভাই বান্দা নিষ্ঠুর, বান্দা কৃপণ, বান্দা অভাবী, বান্দা মুখাপেক্ষী, বান্দা আমার কাছে পাবে, ও তো নানে ছাড়বে না। আল্লাহর হক আল্লাহ রিলিজ দিয়ে দেবে, যা বান্দা তুই কেঁদেছিস, হাত তুলেছিস, নিভৃতে সবাই ঘুমাচ্ছিল, তুই আমার কাছে দোয়া চাইছিস, যা তোরে মাফ করে দিলাম। কিন্তু বান্দা তো ছাড়বে না ভাই। কিন্তু সমাজটাকে লক্ষ্য করে দেখি আমরা, বিশ্বাস করুন আমার তিক্ত অভিজ্ঞতার কথা বলছি, আপনারাও নিশ্চিত জানেন, হয়তো বলেন না বা বলতে পারেন না বলে জানি না, কিন্তু নিশ্চিত জানেন কি সমাজের মাটিতে নামাজির সংখ্যা আছে, টুপিওয়ালার সংখ্যা আছে, দাড়িওয়ালার সংখ্যা আছে, জি সম্মানিত ভাইরা জিকির করার সংখ্যা আছে, পীর ভক্তের সংখ্যা আছে, হুজুর মাওলানা ভক্তের সংখ্যা আছে, ওয়াজ দেওয়া জওয়ান যুবক ছেলেদের সংখ্যা আছে, এটা কম নেই বাবু। কিন্তু আমি ওই বান্দার হকটা আদায় করব, ওই জায়গাটায় গুনলি বোধহয় কম হয়ে যায়। আমি ছেলে, বাপের হক আদায় করি নে, মার হক আদায় করি নে, জি আদায় করি না প্রতিবেশীর হক, আমি বাপ আদায় করি না ছেলের হক, বুঝে দেই না মেয়ের ফারাজ, জি আমি বুঝে দেই না সব ছেলের সমবিচার, বুঝে দেই না প্রতিবেশীটার জমি দখল করে রেখেছি, প্রতিবেশীটার এক বিঘা জায়গা আমি জবরদখল করে রেখেছি, অন্যের খানিকটা সম্পদ কেড়েছি, কারোর টাকা পয়সা কেড়ে নিয়েছি, কারোর পাওনা থেকে বঞ্চিত করে দিয়েছি। এই আসামি কম না বেশি? কথা বলেন বাবু। তাহলে আল্লাহর হকটা আদায় দিচ্ছি, কিন্তু ওদিকে মাইনাস যাদের হচ্ছে, সবার না, যাদের হচ্ছে বান্দার হক, তাহলে এদিকে আল্লাহর হক যদি ফুলফিল হয়, একদম কানায় কানায় পূর্ণ, ওদিক দিকে সব তো কেটে নেবে বাবা। তাহলে বুদ্ধিমান ধার্মিকের কাজ হলো আমি আল্লাহর হকটাও যেমন সমানভাবে আদায় করব, একদম 100% সেনসিটিভ হব, 100% সজাগ হব, যে আমার কথায়, আমার কাজে, আমার আচরণে, আমার ব্যবহারে বান্দার হক নষ্ট না হয়। ভাই বাইরের লোকের সঙ্গে ব্যবহার হয় যদি 10%, ঘরের লোকের সঙ্গে ব্যবহার হয় 90%। ঠিক কিনা বলেন? এই কথা বুঝতে পারেননি? বাইরের লোকের সঙ্গে
জি প্রতিবেশী লেবার লস্কর এদের সঙ্গে সম্পর্ক যদি হয় 10%, ঘরের লোকের সঙ্গে সম্পর্ক 90%। জি সেখানটায় আমাদের বেশি সজাগ দৃষ্টি আরো কড়া রাখা দরকার। দুদিন দুটো লেবার নিলাম, কাজ করালাম, ওদের ব্যাপারে সাবধান হলাম, ওদেরকে চড়া কড়া বলবো না, ওদের গালমন্দ করবো না, ওদের গায়ের ঘাম মেটার আগে পয়সাটা মিটিয়ে দেবো, এলে বাবা তোর জন্য। ওটা সহজ ভাব, কিন্তু একবারে 60 বছর থেকে বাপ মা বিবি বাচ্চা ভাই বোন সবার সম্মান ব্যবহার সব সমতা বজায় রেখে চলা বলো বড্ড ঘানির জিনিস। খারাপ মনে হচ্ছে আমার কথা না? কথা বলেন। এক শাশুড়ির 5টা বৌমা, 5 বৌবারে 5 রকম চোখি দেখে, অথবা 4টের একরকম আর একটার আর এক রকম। শ্বশুর 3 বৌমা, 1 বৌমারে কোলটান করে আর 2 বৌমারে রাঙা চোখি দেখে। এরকম সমাজ আছে না নাই? কথা বলছেন না কেন? হ্যাঁ, বৌমা শুধু স্বামী চেনে, শাশুড়ি চেনে না। বৌমা শুধু নিজের বাচ্চা চেনে, দেওরটা তারে চেনে না, বাচ্চা ননদটা চিনতে পারে না। জি চিনতে পারে শুধু নিজের ভাই বোনটার, চিনতে পারে না নিজের শ্বশুরের, চিনতে পারে বাপের। কথা বলেন। যে বাপ মা ছেলে মেয়ে এগুলো মানুষ করেছে, যে বাপ ছেলে মানুষ করেছে, বৌমার এই ব্যবহারে বাপের মনে কষ্ট আসবে না? আসবে না? কথা বলেন, কথা বলেন। যে মা তার জীবন বাজি রেখে সন্তানকে প্রতিপালন করেছে, ও মায়ের মনে ওই সন্তানের প্রতি টানা নিঃশ্বাস পড়বে না? পড়বে না? প্রিয় ভাইরা, একটা হাদিস বলে বক্তব্য ছাড়বো। জি ভাই, একটা হাদিসে এসেছে কিয়ামতের দিনে আল্লাহ একজন বান্দার বিচার হবে। বিচারে দেখা যাবে বান্দার নেকি আর বদি সমান সমান হয়ে গেছে, একদম সমান। তো সমান সমান যখন হয়েছে, জান্নাতি ফেরেশতারা ওকে টানবে, বলবে আমরা জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলবে কেন? তো বলছে ওর তো পাপ বাড়িনি। কি বাড়িনি? পাপ বাড়িনি, অতএব জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা একদম পুরো উল্টো বলবে, আমরা ওকে জাহান্নামে নিয়ে যাব, কারণ ওর নেকি বাড়িনি। টানাটানি আসে না? নেই? কথা বলেন। টানাটানি হবে না? হবে না? আমার আল্লাহ ব্যাপারটাকে দেখবেন, দেখে বলবেন ও ফেরেশতারা তোমরা ঠান্ডা হয়ে যাও, ব্যাপারটা কি বলো। আমার আল্লাহ সব জানেন, তবুও ফেরেশতাদের মুখ থেকে শুনবেন। ফেরেশতারা বলবেন আল্লাহ ঘটনা তো এই। আল্লাহ বলবেন থামো, ওর একটা জিনিস আমার কাছে আছে, ওইটা নিয়ে একবার চাপিয়ে দাও, দেখো না কি হয়। ছোট্ট একটা চিরকুটি দেবেন, আর ওই চিরকুটিটা চাপবে, চাপাতে বলবেন ওই বান্দার পাপের পাল্লায়। কিসে চাপাতে বলবেন? জোরে বলেন। পাপের পাল্লায় চাপাতে বলবেন। পাপের পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। চিরকুটির যা আকার, তার তুলনায় পাপের পাল্লাটা অনেকখানি ভারী হয়ে যাবে, অনেক ভারী। জান্নাতের দায়িত্বশীল ফেরেশতারা হতবাক হয়ে যাবেন, এ কি ঘটনা, ব্যাপারটা কি? এই সামান্য একটা চিরকুটি, এর ওয়েট এতটা কি করে হয়, কি আছে ওতে না জানি। জি পাপের পাল্লা যখন ভারী হবে, তখন লোকটার ব্যাপারে টানা খেঁচার অবসান ঘটবে। লোকটার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হবে কোথায়। জি জান্নাতের ফেরেশতারা চিরকুটিটাকে তুলে দেখবেন, ওতে কিচ্ছু লেখা নেই, শুধু লেখা রয়েছে একটা উফ শব্দ। কি শব্দ? উফ শব্দ। প্রিয় ভাইরা, আরবিতে যারে বলে উফ, উফ শব্দটি কোরআন শরীফের 15 পারায় এসেছে। ওইটারই হুবহু বাংলা শব্দ হলো উহ। কি বলেছি? উহ। এটা কখন বলে মানুষ? কষ্ট, ব্যথায়, আঘাতে। ওই চিরকুটিটার ওই উফ শব্দটা লেখা, কারণ অন্য কিছু না। আল্লাহ
সন্তান তার মায়ের প্রতি দুর্ব্যবহার করেছিল, সন্তান মায়ের প্রতি দুরাচরণ করেছিল, মা বা কিংবা মা মনোকষ্টে শব্দটা বার করেছিল যে আজকের সন্তান মানুষ করে আমার পাওনা এই হলো। ওই শব্দটা আল্লাহ পাক এত পরিমাণ নাখোশ আর নারাজ হয়ে গেছেন, ওটা সাধারণ আমল নামায় তুলতে দেননি, ওইটাকে আলাদা করে রেখে দিয়েছেন। কিয়ামতের দিবসে নেকি আর বদি যখন সমান হয়ে যাবে, ওই সময়ে ওই শব্দটার চিরকুটিখানা পাপের পাল্লায় চাপিয়ে দিয়ে ওই বান্দার জন্য জাহান্নামের ডিসিশন টেনে দেবে। নাউজুবিল্লাহ বলেন, একটু চিল্লিয়ে বলেন। সামান্য একটা শব্দ, ওতেই ছেলের জীবনে কত নেকি হয়তো ছিল, সব আপাতত নিষ্ফল। এখন জাহান্নামে যাও, পড়ো। ঈমান যদি থাকে তাহলে তখন তোমার আবার একদিন ফেরানো হবে। আমি কি ওয়াজ করতে করতে এ জায়গায় এসেছি ভুলে যাইনি। জি ভাই, কি ওয়াজ করতুম কিচ্ছু জানি না, এখানে উঠেছি ওই পর্যন্ত। রজব আলী সাহেবের 2-1 মিনিটের কথা কানে গেল, আস্তে আস্তে সেটার জের ধরে এই পর্যন্ত এসে পৌঁছেছি। আমি লেটেস্ট যে জায়গাটায় রেখে এসেছিলাম সেটা হলোই 3য় টেবিল থেকে ছেড়ে দেওয়া হবে। কাকে? তার কাছে কি আছে? ঈমান। 2য় টেবিলে সব হাতিয়ে নেনেছে এদিক ওদিক করে, রয়েছে শুধু ঈমানটা। জি, সঙ্গে চেপে গেছে, ধরে নেন, তার ঘাড়ে বিপুল পরিমাণ পাপের বোঝা। আল্লাহ বলবেন চলো পুলসিরাতের মুখে, পুলসিরাত পার হতে হবে। প্রিয় ভাইরা, ও পুলসিরাতে পা রাখবে, ওই ওয়েটের কথা বলছিলাম, ওই ওজনের মানুষটা ওই সরুটার উপরে পা রাখবে, মুহূর্তের ভিতরে কেটে খান খান হয়ে যাবে। এবং এই একবারে এক পুঁচে কেটে পড়ে যাবে না, ও তলায় রয়েছে কি আংশুরিতে পড়বে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে জাহান্নামের তলায় গর্জন করছে জাহান্নাম। লাহুম ফিহা শাফিরুন ওয়া যাহিক, যে জাহান্নামের তর্জন আর গর্জন দূর থেকে শুনতে পাওয়া যাবে। জি, চলে গেল জাহান্নামে। প্রিয় ভাইরা, তাহলে বোঝা যাচ্ছে যে জাহান্নামে চলে যাবে ওই বান্দা 3য় টেবিলে বিচার পাওয়ার পরেও। কেন? তোমার কিচ্ছু আর নেই গো, নেকিগুলো লোকে নিয়ে নিয়েছে, লোকের পাপ তোমার ঘাড়ে ঝেড়ে দিয়েছে। এই পাপের পরিমাণ মতো শাস্তিটা ভোগ করো, তারপরে যে ঈমানটা রয়েছে ওই ঈমানটা তোমাকে একদিন জান্নাতে নিয়ে যাবে। চিল্লে বলুন। আল্লাহ পাকের নবী ওই দিকেই তাকিয়ে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনাম বিহা কলবুহু অথবা মুখলিসাম বিহি কলবুহু দাখালাল জান্নাহ। যে লোকটা দৃঢ় চিত্তে, যে লোকটা সত্য বিশুদ্ধ বিশ্বাস নিয়ে আল্লাহকে এক বলে স্বীকার করবে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের রাসূল বলে স্বীকার করবে, ওই লোকটাকে একদিন ওই কলেমা জান্নাতে নিয়ে যাবে। কিন্তু ওরে তো যত্ন করে, খাতির করে, পাহারাদারি করে মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। বাপ, বুঝতে পারেননি? আজকের মজলিসে মহব্বত করে কলেমা পড়ে নিলাম, ওতে হবে না বাপ। এই কলেমা এরে যত্ন করে, খাতির করে, চারিদিক দিয়ে পাহারাদারি করে একদম মরণ দুয়ার পর্যন্ত নিয়ে যেতে হবে। ওখানেও ইবলিস আরেকবার চুরি করার চক্রান্ত করবে। এই জীবনের নেক আমলের বিনিময়ে আর পাপ আমল থেকে ভালো থাকার সুবাদে ওই ইবলিসের চক্রান্তের হাত থেকে ঈমানটাকে আল্লাহই রক্ষা করে দেবেন। সম্মানিত ভাইরা, জি, আমি একবার বলেছি শারীরিকভাবে খুবই দুর্বল, তবুও আপনাদের বসার মর্যাদা রাখতে আল্লাহ পাক এ পর্যন্ত যে কথাগুলো বলিয়েছেন, যদি মনে করেন এর বিনিময়ে আমাদের একটা মন তৈরি হয়েছে, ওই মনটাকে ধরে রাখাই হলো পরবর্তী কাজ। কি বলেছি বুঝতে পারেননি? এ মজলিসে বসলে মন তৈরি হয়, এ মজলিসে বসলে মানসিক শান্তি পাওয়া যায়, কিন্তু ঘাটতি হলো, অভাব হলো পরে। এখান থেকে উঠে গেলে ধরে রাখা যায় না। ভুল বলেছি বলেন? একদম 100% এটা ঠিক।
জি, যারা ধরে রাখতে পারে তারাই লাভবান, যারা এখান থেকে উঠে যে হারিয়ে ফেলে তাদের যে ঠকা সেই ঠকা, যে লস সেই লস। আল্লাহ আমাদেরকে এই ইমানি বাণী, আল্লাহ আমাদেরকে এই পরকালের ভয়ের বাণী আমাদেরকে ধরে রেখে নিজের জীবনটাকে গড়ার মতন তৌফিক নসিব করেন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসুন প্রিয় নবীর দরবারে সালাম ইয়া নবী। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي आप सुल्ताने मदीना महबते वहयो सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी من يرى وجهك يا سعد يا كريم الوالدين حوضك الصافي المبرد وردنا يوم النشور يا نبي يا رب صل وسلم دائما بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم সম্মানিত মুরব্বী প্রিয় ভাইয়েরা, অনেকদিন ধরে এই সভাটায় আল্লাহ আনান আসি জি, তো কখনো প্রথম দিকে কখনো মাঝের দিকে, একাধবার বোধহয় শেষের দিকে হয়েছে কিনা। আজকে আল্লাহ আবার শেষ বেলাতে হাজির করিয়েছেন। তো আজকের একটা দাবি রাখছি আপনাদের কাছে। আপনারা জানেন যে আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষে অনেকগুলো প্রতিষ্ঠান চালাই। ব্যক্তিগত দায়িত্বের বোঝা ঘাড়ে থাকে পরেও সব ব্যাপারটা নিয়ে আমাকে একটু আলাদা করে ভাবতে হয়। জামিয়া তো আমার দায়িত্বে চলে, এর উপরে রজব আলী সাহেব যেটা চালান, ইয়াকুব সাহেব যা চালান, মাতিন সাহেব যা চালান, আরও যে যা চালান, তাদের কিছু ডিসপুট হলেই বোঝা কাইম সাহেবের ঘাড়ে।